অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল? মাইরা অবাক হয়। 2 সেকেন্ড আগেই তাকে তুই তুই বলে মুখে ফেনা তুলল, এখন আবার? ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমার আর কত রাগাবি তুই? মাইরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় যেন মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মাইরার দিকে মুখ এগোতে নিলে মাইরা চোখ বুজে বলে, হ্যাঁ ক্লাস নিয়েছিল। ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মাইরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না, ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মাইরা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মাইরা সিটে হেলান দিয়ে চোখ বুঝল। অন্তর অফিস রুমে বসেছিল, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে মুখ বুজে আছে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সব স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটা দূরে ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা পরিস্থিতি আছে, সেখান থেকেই ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইল। তবে ইরফান ছোট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্বোধনের সাথে ইরফানকে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ডোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়। কোনো রকমে বলে, মানে? তুমি? আর বলতে পারে না। তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সাপটে এক থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঁঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়। তার আগেই একই গালে পরপর আরও দুটো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে যেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম, কোনো ডাস্টবিন টাচ করব না, বাট সামটাইমস ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাত দুবার ফু দেয়, যেন ধুলা ঝালো। এরপর চোখের পলকে আরও দুটো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়। পুরে 5টা দাবাং মার্কা চড়, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না। দুহাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিটেল ড্রাস। বলেছিলাম আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে বেয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নামের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান, দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্কে 2 হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তার আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মাইরাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিং মলে যায়। গতদিনের মতো একটি ড্রেস চুজ করে মাইরাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়। আজ ইরফান মাইরার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালারের জুতা। শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মাইরাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মাইরা ইরফানের পাশের সিটে বসে। একটু পরপর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে, এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলে মাইরা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মাইরা কথাটা বলা ঠিক 1 মিনিট পরে ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মাইরাকে টেনে তার কোলে বসায়। এই মাইরা কিছু বলার আগে ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনের বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মাইরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মাইরা আর কিছুই বলল না, চুপচাপ ইরফানদের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো।
অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরাকে আঁকড়ে নেয়। মাইরা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা। এটা তো মেলা। মুহূর্তেই মাইরার চোখ দুটো চকচক করে ওঠে। গার বাকি ইরফানের দিকে তাকায়, মাথা নিচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মাইরের দিকে তাকিয়ে মৃদু সুরে বলে, হ্যাঁ। মাইরা কি বলবে বুঝল না। তাদের গ্রামে মেলা হয়, শহরে এমন মেলা হয়। তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মাইরার পানে চেয়ে আছে। মাইরা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়, মৃদুস্বরে বলে, এসব কোথা থেকে শিখেছ? মাইরা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মাইরার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, নাথিং। কিছুদূর এগিয়ে গেলে মাইরা দাঁড়িয়ে যায় ফুচকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মাইরা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মাইরাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে নেয়। মাইরা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আরেক প্লেট খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মাইরার পানে। অবাক হয়ে বলে, কাঁদছ কেন? মাইরা মাথা নাড়িয়ে বলে, কাঁদছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদুস্বরে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মাইরা হাঁ করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই প্লেট লাস্ট। এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানলে মাইরার কথা। আরও এক প্লেট দিতে বলে মাইরাকে। মাইরা এবারের প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলে ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরা মুখের টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মাইরার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হাঁ করলো। মাইরা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। তার নাক কান সহ অন্তরটা জ্বলে গেল বোধহয়। মুখ নাড়ালো, থামিয়ে দেয়। মাইরা হেসে তাকিয়ে থাকে ইরফানের দিকে। একটা চুটকি বাজি হেসে বলে, মজা না? আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মাইরা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি। মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ কেমন লাল হলো কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু একটু এমনই হয়, কিন্তু অনেক মজা না বলুন? ইরফান মাইরের দিকে সে মুখের টুকু কেমন যেন গিলে নিল, সে নিজেও জানে না। এরপর মাইরের দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইট ইজ মোর ডিলাইসিয়াস। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে মিনমিন করে বলে, না প্লিজ, মানুষ। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা 1/2 লিটারের পানির বোতল নিয়ে টক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মাইরা বোধহয় বুঝলো ইরফানের মুখ চোখ দেখে, লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্তও হলো, কিন্তু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো সে খাবে না। মাইরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরও অনেক কিছুই থাকতো, তবে ওইখানে যে জিনিসটা দেখেছে একদম নৌকার মতন। একবার এ মাথায় যায়, আরেকবার ও মাথায় যায়। এটা সে সামনাসামনি কখনো দেখেনি। আজ প্রথম সামনাসামনি দেখে মাইরা ভীষণ অবাক হয়, সাথে খুব ভালো লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মাইরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়, মাথা নিচু করে আবদার করে, শুনুন, আমি ওইখানে উঠতে চাই। ইরফান মাইরার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় উঠতে চাও? মাইরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মাইরার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মাইরা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠেছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মাইরার যদি একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালো লাগছে। এইবারের লোকজন নেমে গেলে ইরফান মাইরাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে।
মাইরা ইরফানকে ঘেঁষে বসেছে, দু হাতে ইরফানের হাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশের প্রায় সবগুলো সিট নিজেদের জন্যই জাস্ট নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে, মাইরাকে নিয়ে এক পাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মাইরাকে। ভাবনার মাঝে নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মাইরা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মাইরার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটোখাটো এক চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়, দ্রুত মাইরাকে দু হাতে আগলে নিয়ে ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নেয়। মাইরা কিছুই বলল না, উল্টো দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুঝল। ইরফান বাঁ হাতে মাইরাকে কপাল টাচ করে দেখল মাইরা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু, বুঝলো ভয় পাওয়ার ফলে সাপ। মুখ নামিয়ে মৃদুস্বরে বলে, নেমে যাচ্ছি। মাইরা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান বুড়ো কুঁচকে বলে, ভয় পাচ্ছ কেন? মাইরা মিনমিন করে বলে, তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসা আলোয় মাইরাকে ভীষণ ঝাপসা দেখল। মাইরা আবারও চোখ বুঝে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছুই বলল না। বাঁ হাত তার গলায় মুখ গুজে রাখা মাইরার মুখ খানিকটা উঁচু করে ধরে। মাইরা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে বুঝল। ইরফান বেশ কিছুক্ষণ চোখ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালানো হচ্ছে কেন স্টুপিড গার্ল? মাইরা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরও চেপে বসতে চায়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মাইরাকে শক্ত করে ঝরিয়ে ডান হাত বাড়িয়ে মাইরার গলার ভাঁজে হাত দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মাইরার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মাইরার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়। মাইরা হাঁসফাঁস করে, সব ভয় পালিয়ে গিয়েছে, এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মাইরাকে টেনে ধরে, বিড়বিড় করে, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মাইরা মিনমিন করে বলে, সরুন, মানুষ। ইরফান মাইরার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড়িয়ে বলে, ন। মাইরা চোখ বুঝল, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মাইরার। ইরফান হঠাৎই মাইরার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মাইরাকে টেনে নেয় তার দিকে। মাইরা ইরফানের গলা দু হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকার দোলায় মাইরা আবারও ভয় পায়, মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল, দু হাতে মাইরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে একটা গানের রিল্যাক্স অনুযায়ী শীষ বাজায়। আলো ভরা কালো চোখে, কি মাধুরী গো কি মাধুরী। মাইরা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়, বন্ধ চোখের পাতা খুলে যায়। এ জীবনে এমন শখ খেয়েছে বলে মনে পড়ছে না তার। একটি রেস্টুরেন্টের এক কোনায় শুধু থমথমে মুখে বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুঝেই রেগে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মতো কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল, আর 5টা আরেকটা গালি দিতে পারল না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুধু সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়া হলো না? বাল, ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ।
আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মাইরের কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মতো থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ কার বাকি একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মাগো, এটা কে? শুধু হেসে বলে, আমার কান্দুরি মা। শুধুর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বসে। কি হয়েছে তোদের? আমারে, আমি সমাধান দেই। শুধু ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালি ইরফানের বউটারে কেসে দিল। এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই সেমরি তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোরে তো জেলে দেওয়া উচিত। অন্তরা বুড়ো কুচকে তাকিয়ে নাসিমের দিকে রেগে বলে, ও তোর কোলে উঠতে পড়েছে? তো নিয়ে যা ওকে। ইরফান আমায় না মানুক, তবু আর কারো না হোক। অন্তরার কথা শুনে শুধু চোখ ছোট ছোট করে বলে, হায় রে মাইয়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক, তবু অন্য মেয়েকে ঘেঁষতে দিবে না। একটু উদর হরে মেরিমা, এবার ভুলে যা ওকে। এতগুলো মার খেয়েও আর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি দুই পায়ে খাড়া। ইরফান ওকে সোয়নি জানা আছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে। আর কি লাগে, মাইরাকে একজন চাইছে, ইরফানের তো একজন আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরার মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম জানো, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাসিমের গায়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতেই আমার কী যে ভালো লাগছে। আমাদের নাসিম সোনারটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কিরে, পারবি না? নাসিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেখে বলে, মস্করা করিস না আমার সাথে। বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি। তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা জমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, শোনা নাসিম, ওগো আমার কান্তুরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধুর মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দেব, নো টেনশন। নাসিম পেঁচা মুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ। এখন তো আর কিছু করার নাই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পসেসিভ নয়। এটা তো সে এখনও মানতেই পারে না। মাঝে মাঝে মনে হয় শুধু ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুপ করে তুলে আনুক, কিন্তু সেও একটু একটু দেখেছে ইরফানের মাইরের ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, আমি আর তুই জি বাংলা সিরিয়াল দেখে স্টার্ট করি। জি বাংলায় যে কুটনামি শেখাই আর আমরা শিখে নিয়ে ফলাবো। তারপর সে অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বারবি ডলকে। আহা কি শান্তি! শুধু মিটিমিটি এসে বসা থেকে দাঁড়িয়ে যায়, পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান তুই এখানে? কথাটা শুনেই নাসিম চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে, টেবিলের তলা খুঁজে চিল্লিয়ে ওঠে, ওমাগো আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচাও, বারবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায়। আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝল। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেখে বলে, আমার সাথে মজা নিস? তোকে আমি ছাড়ব না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কী রে সোনারা, আমাকে ধরতে চাওয়া সোয়াসের রোগ নাকি? প্রথমে ফাইজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চাস। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়া আছে। তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না। এসব কি? উফ। অন্তরা রেগে বলে, তোদের বিত্রেমি ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই, তোর অপর গালে আরও 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সেই সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসলো।
এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকেও কি সুন্দর মেনে নিয়েছে। বাদ দে সব। অন্তরা ছলছল চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা গলায় বলে, তুই মাইরাকে পছন্দ করে ইরফানের সাথে দেখি কি করে ঠিক থাকিস। নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবিডল আমার ভীষণ পছন্দের, একটু একটু ফিলিংসও আছে, বাট বারবিডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতে দেয় না এমন। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানকেই চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী। কবুলের একটা জোর আছে, এইটা ভাবে হয়তো। সবশেষে বারবিডল আমাকে চায় না। যেখানে বারবিডল নিজে আমাকে চায় না, আমার চায় তো ওখানে ফুল স্টপ পড়ে যায়। নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ নিজেরও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধ ডান পাশ ফিরেই ছিল। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না, তার দু হাতে গ্লাভস। নাসিম, অন্তরা শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বলে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির উপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্ময় চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ডকে বুঝতে পারছে না। ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনেই অন্তরার পিছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার দু হাত টেবিলের উপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইরফান চোখের পলকে টেবিলের উপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতর ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণা একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশ এসে ইরফানকে টেনে সরাতে চায়, পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে। ইরফানের শরীর যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেয়া চোখে কয়লার মাঝে অন্তরা ডুবিয়ে দেয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দু চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরও বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেয়েটাই জ্বলন্ত কয়লার মাঝে পড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট পাঁচেক পর ইরফানকে একটু নাড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নাসিম শুদ্ধর বলার আগেই অন্তরার বা হাতে ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্নামাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করেই টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের ঝোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুধু ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে, ইরফান, শান্ত হ। ওর হাত ঝলসে গিয়েছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওহ রিয়েলি, বাদ দিব? ইউনো, ও আমার লিটল গার্লের হাতের কি অবস্থা করেছে। লিটল গার্ল ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না। খেতে গিয়ে হাতের জ্বলনিতে কেঁদে ফেলছে। একে ছেড়ে দিব? হাউ ফানি। ওকে জাস্ট দেখে নিব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদলো। হাতটার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝে ইরফান শক্ত কণ্ঠে বলে, এজন্য জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায়। শুদ্ধ বাখাড়া হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল। আশেপাশে তাকালে দেখল গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়া রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্ত হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলে তাকে হাসতে বলেছিল।
শুধু অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসেই হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবল কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছে করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকদের খুব সুন্দর করে ধুইয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না, জানিস? এরপর একটু গলা ছেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য কোথায় রাখবো এখন আমি? জানিস না, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তে চায় না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ার বাইরের মানুষের সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভেতর গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের এত অপকার আর সইতে পারি না আমি। 3টে মেয়ে আর একটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুদ্ধ মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস। এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না রে।